সেটআপ আছে। I will just describe that one. Okay. So আমি থিওরিতে কিছু যাচ্ছি না। তো এখানে যে সেটআপটা আছে সেটা হলো যে এখানে একটা ভোল্ট মিটার আছে, অ্যামিটার আছে, আর একটা হিটার আছে। হিটার দিয়ে যেহেতু কন্ডাকশন আছে, কন্ডাকশনে উইল হিট ওয়ান এন্ড অফ আ মেটাল রড। এখানে যেটা মেটাল রডটা হিট করবো দ্যাট ইজ অফ ব্রাশ। ব্রাশের একটা প্রান্তে আমরা হিটটা দেবো হিটারের মাধ্যমে। সো এই পার্টটা আছে এটা ইনসুলেটেড করা আছে, ভেতরে একটা সিলিন্ড্রিক্যাল ব্রাশ রড আছে, আর এই প্রান্তে হচ্ছে হিটার আছে। তো আমি কতটা হিট দেবো বা পাওয়ার ইনপুট কতটা দেবো দ্যাট ইজ ভি আর আই দিয়ে আমি পাওয়ার ইনপুট ক্যালকুলেট করতে পারি। এবার কন্ডাক্টিভিটি মানে উই আর গিভিং হিট অন ওয়ান এন্ড, সো দ্য হিট উইল ফ্লো accordingly. So we will place 4 number of thermocouple যেটার মাধ্যমে আমরা কতটা হিট টেম্পারেচার কতটা উঠছে ওটা একটা সেন্সর আছে thermocouple that is. So we can easily note down the reading there of the thermocouple there in the temperature indicator. So তাহলে আমি বললাম একটা ব্রাশ রড আছে সিলিন্ড্রিক্যাল, তার একটা সাইডে হিট দেবো, তো অটোমেটিক্যালি হিট দিলে হিটটা ট্রান্সফার হবে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত। তো হিটারের সামনে যে থার্মোকাপল 4 কোণা যদি লাগানো থাকে তো অবভিয়াসলি হিট এই এন্ডে ট্রান্সফার হয়। সো দেয়ার উইল বি আ ফ্লো অফ হিট। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? তো এবার 4টে জায়গায় আমি ডিফারেন্ট জায়গায় 4টে থার্মোকাপল লাগানো আছে, কারেন্ট টেম্পারেচার সেন্সর লাগানো আছে, which we can easily get there in the temperature indicator. Is that clear? Now, so heat input which we can give now. This is the demand or the from where we can control the heat input. Okay. Now, if I want to give heat input or power of V into A, we can get the power so that কতটা power আমি দিচ্ছি we can calculate it from here V into I. Okay. Now আমি বলেছি যে তার 4খানা থার্মোকাপল লাগানো আছে, there are 4 number of thermocouple. Now just by rotating this switch we can easily get temperature also from the thermocouple. Clear? এত অবধি কারোর কোনো সমস্যা আছে? তাহলে এবারে একটা মজার বিষয় হচ্ছে দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট। তো এই হিট ট্রান্সফারের যে কোনো এক্সপেরিমেন্ট করার আগে স্টেডি স্টেট, দ্যাট মিনস এই যে হিটটা আমি দিলাম এটা যে ফট করে টেম্পারেচার উঠে যাবে, এটা 100 ধরো আমি ভোল্ট দিয়েছি, এটা তো একটা সময় নেবে, একটা সময়ের পরে এটা স্টেডি কন্ডিশনে মানে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টেম্পারেচার। এটা টেম্পারেচার ইনক্রিজ করবে, আস্তে আস্তে টেম্পারেচার ইনক্রিজ করবে, বাট একটা এমন সময় থাকবে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টেম্পারেচার। তো সেই স্টেটটাই আমাকে রিচ করতে হবে এক্সপেরিমেন্টটা করার জন্য, যে কোনো এক্সপেরিমেন্ট। নাও এবার যেটা করতে হবে আমাদের এখানে একটা সেটআপ আছে। এই সিলিন্ড্রিক্যাল রডটা যেটা আছে এর একটা প্রান্তে এখানে একটা জলের ব্যবস্থা করা আছে। এটা যদি রডটা হয় এর চারধারে একটা ওয়াটার টিউব দেওয়া আছে, যেখান থেকে আমি ঠান্ডা ওয়াটার সার্কুলেট করব। তাহলে কি হবে ভালো করে ভেবে দেখো, এখান থেকে যদি হিট দিই হিটটা অ্যাকচুয়ালি এখানে পৌঁছাবে কোনো একটা সময় গিয়ে, স্টেডি স্টেট যখন হবে পৌঁছাবে। এবারে আমি ওখানে যদি ওয়াটার সার্কুলেট করি সো দেয়ার উইল বি আ হিট ট্রান্সফার অলসো ফ্রম দ্য মেটাল রড টু দ্য ওয়াটার। হবে কি হবে? হবে কি হবে? তাই তো? সো এবারে এখানে একটা জাস্ট একটা ছোট্ট ফর্মুলা আমার কাজে লাগে, সেটা হলো Q মানে হচ্ছে এই হিটটা যতটা দেবো dT by dx টেম্পারেচার গ্রেডিয়েন্ট সম্পর্কে জানো? টেম্পারেচার গ্রেডিয়েন্ট জানো না? আচ্ছা, এই যে দুটো থার্মোকাপল লাগানো আছে, দুটো থার্মোকাপলের মধ্যে একটা দূরত্ব আছে। অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম থার্মোকাপল আর 4 নম্বর থার্মোকাপল, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স অফ
হবে কি হবে এবারে এই দুটোর মধ্যে ডিফারেন্স সেই টেম্পারেচারটা দাও সেই টেম্পারেচার হচ্ছে দ্যাট ইজ ডিটি আর ডি বাই ডি এর মানে হচ্ছে লেন্থের মানে এই লেন্থের মানে দুটো থার্মোকাপলের মধ্যে তোমার দূরত্ব কতটা আছে সেটা আমি বার করব ঠিক আছে তো ইট ইজ মোড আমার এখানে আমরা একটু জাস্ট ম্যানুয়ালটা নিয়ে হচ্ছে দুটো থার্মোকাপলের মধ্যে difference of temperature between two thermocouple and dx is the distance between those two thermocouple. Our pointer manual ta thakle I can easily get the distance ta kotota ache otar jonno and q hocche the heat which will supply from here and a formula ta is based on Fourier's law of thermal conductivity, that is Q equals to minus Ka dT by dx. Okay, dT by dx is the temperature gradient which I was speaking about. dT our was the difference of temperature between the thermocouple and dx is the distance between those two thermocouples. Okay, this is the temperature gradient dT by dx. A का Fourier's law Q equals to minus A which is thermal conductivity of the metal rod যেটা বার করব which we want to get আর A হচ্ছে cross sectional area of the brass rod which we can easily get because we have supplied the brass rod the diameter also known actually our এগুলো মনে নেই কিছু ডেটা গুলো ওই মধ্যে ব্যবহার করতে okay so which is known to us is the area cross sectional area dt by dx dt we can get it from here and dx is also known according to experimental setup এবার k এর ভ্যালুটা বার করতে হবে তাহলে এখান থেকে আমি q ইনপুটটা যদি দিই মাইনাস k কেন y মাইনাস অ্যাকচুয়ালি যখন হিট ফ্লো যেদিকে হবে সেই দিকে তার টেম্পারেচার যখন সেই দিকে কমতে থাকে আর কিছু তো এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের ভ্যালুটা যেটা আসবে ভালো করে দেখো এটা যদি 1 হয় এটা যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1 যদি করি 2 দেখো কম হবে টেম্পারেচার কম হবে তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্টে একটা মাইনাস ভ্যালু আসবে আর ফুরিয়ারস ল তে অলরেডি ইকুয়ালস টু মাইনাস কে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে সো ওই হিট ফ্লোটা অপোজিট দিকে হচ্ছে টেম্পারেচারটা কমছে যেদিকে হিট ফ্লো হচ্ছে সেই জন্য মাইনাস ভ্যালু ঠিক আছে তাহলে ইজিলি দেখো এই এক্সপেরিমেন্ট থেকে কি হলো q ইনপুটটা আমি এখান থেকে দিতে পারছি q is g into I minus k এর ভ্যালুটা বার করতে হবে which is the thermal conductivity A is the cross sectional area of the cylindrical rod that is brass rod actually brass এর thermal conductivity বার করব আর dt by dx that is the temperature gradient is also known to us ঠিক আছে দেখো ইজিলি এখান থেকে বেরিয়ে যাবে বাট এখানে কি হচ্ছে আমরা দেখেছি এক্সপেরিমেন্টাল সেটআপে there is a huge loss of heat okay there is a huge loss এই যে হিট ইনপুট আমি যে q এর মানটা যেটা এখানে প্লেস করব সেই জায়গা থেকে আমরা দেখেছি যে k এর মানটা অনেক বেশি আসে তখন আরেকটা উপায় আমরা এক্সপেরিমেন্টটা করব সেই উপায়টা কি আমি যদি বলতে পারি যে এখানে আমি বলেছিলাম যে সিলিন্ড্রিক্যাল রডটা আমরা চারিপাশে একটা আমি ওয়াটার টিউব ঘোরানো আছে যেখান থেকে মেটালটা থেকে ওয়াটারে হিট ট্রান্সফার হচ্ছে ওকে আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছিলাম q=mst বলে m dot s q equals to heat equals to m dot mass flow of water আর s হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার আর t হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স তাহলে ভালো করে ভেবে দেখো এটা যদি কোল্ড ওয়াটার ইনপুট হয় এই পাইপটা কোল্ড ওয়াটার ইনপুট আমি করেছি আর এটা হচ্ছে হট ওয়াটার আউটপুট ক্লিয়ার q equals to mst m হচ্ছে মাস ফ্লো রেট এখানে ঠিক আছে এবারে এই কিউটা আমরা দেখছি যে এই কিউটা যে হিট সাপ্লাই which we are supplying the heat is there is a lot of heat transfer এখানে হাত দিলে দেখা যাবে যে এখানে আমার হাতের হিট আছে মানে আমি যতটা হিট এখান থেকে দিয়েছি টেকনিক্যালি দিয়েছি ততটা হিট আমি কিন্তু ওই সিলিন্ডারটা পৌঁছাচ্ছে না তার আগেই লস হয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা উপায় যে কিউটা বার করা কিউটা আমরা কি করব এমএসটি করে এস হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার আমরা ওয়াটার টিউব যে
যদি পাঠাবো ওয়াটার টিউবের মধ্যে দিয়ে ওয়াটারই পাঠাবো। স্পেসিফিক হিট অফ ওয়াটার আমরা জানি, আর টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স কার মধ্যে, কোল্ড ওয়াটার আর হট ওয়াটারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স। অবভিয়াসলি যদি এইটা যদি রডটা থাকে, এখানে কোল্ড ওয়াটার যদি পাস করি তাহলে এই মেটাল রডটা থেকে ও হিট ট্রান্সফার করবে, হিটটা নিয়ে তাহলে বেরিয়ে যাবে, তাহলে there will be a increase in temperature of the cold water, তাই তো? হবে কি হবে না? মানে আমি যদি ঠান্ডা জল পাঠাই একটা লোহার রডের উপর দিয়ে, সেই ঠান্ডা জলটা কিছুটা তো হিট নিয়ে নেবে, তাপ নিয়ে নেবে তো? তাহলে আমি এখান থেকে এস হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার, আর টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দোজ টু হট এন্ড কোল্ড ওয়াটার, আর একটা হচ্ছে এম ডট হচ্ছে মাস ফ্লো রেট। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আউটলেটে একটা জলের ব্যবস্থা করা আছে, মানে কতটা জল ফ্লো করছে, আমাকে ওখান থেকে মাস বার করতে হবে, মাস ফ্লো রেট, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমি ইজিলি কালেক্ট দ্য ওয়াটার, এই আউটলেটের ওয়াটারটা আমি যদি কালেক্ট করি, এখান থেকে আমাকে মাস বার করতে হবে। মাস ফ্লো রেট মানে হচ্ছে কেজি পার সেকেন্ডে হবে কিনা, কেজি পার সেকেন্ড। জলের ওজন 1 লিটার জল যদি হয় তাহলে কত কেজি হবে? 1 লিটার জলের ওজন কত কেজি হবে? 1 লিটার অফ ওয়াটার মাস কত হবে? What is the mass of 1 liter of water? কোনদিন ওই যে ওয়েইং মেশিনে 1 লিটার জলের বোতল বসিয়ে দেবো, ওর ওজন 1 কেজি হবে, ঠিক আছে? তো এখান থেকেই তোমরা স্পেসিফিক ওয়েটটা তাই জন্য 1 ধরা হয় জলের ক্ষেত্রে, যাই হোক। তো এখান থেকে আমরা মাস ফ্লো রেট আবার বলছি কেজি পার সেকেন্ড, তাহলে টাইমে কতটা টাইম আমাকে দেখতে হবে, মাস ফ্লো রেট কেজি পার সেকেন্ডে, আর ধরো একটা নির্দিষ্ট টাইমে ও কতটা জল কালেক্ট করছে, তাহলে ওখান থেকে দেখো কিউটা পেয়ে যাবো। কিউ ইকুয়ালস টু এম ডট মানে মাস ফ্লো রেট, এ স্পেসিফিক হিট অফ ওয়াটার জানি, টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স অফ কোল্ড ওয়াটার এন্ড হট ওয়াটার, ক্লিয়ার? সো ওই কিউটা নিয়ে এসে আমরা এবার ফুরিয়ার লতে বসাবো, কিউ ইকুয়ালস টু মাইনাস এ ডিটি বাই ডিএক্স। এই যদি ফর্মুলায় বসাই, এই ফর্মুলায় বসালে আমরা ইজিলি থার্মাল কন্ডাক্টিভিটি অফ এনি মেটাল, এনি সলিড এর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো। এই এক্সপেরিমেন্টাল সেটআপটা এইটাই আছে।